নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আগের ভিডিওগুলিতে আমরা বলছিলাম আমাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের কথা। তো ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের ক্ষেত্রে আমি বলেছিলাম নির্দিষ্ট লক্ষ্যে স্থির থাকার কথা, আর সেক্ষেত্রে মানসিক শান্তি বজায় রাখার কথা। প্রথমেই বিধিবদ্ধ সতর্কীকরণ দিই, আমি কোনো সরকারি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, বা আমি সেবি রেজিস্টার্ড কোনো অ্যানালিস্ট নই। আমার এই চ্যানেলটি সম্পূর্ণ শিক্ষামূলক এবং এডুকেশনাল পারপাসের জন্য। কোনো নিবেশের আগে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে যোগাযোগ করে নেবেন। চলুন, এই সতর্কীকরণের পর আমরা আমাদের পরবর্তী অধ্যায়ের দিকে এগিয়ে যাই। পরবর্তী অধ্যায়ে আজকে আমাদের বিষয় ফাইন্যান্সিয়াল ফ্রিডম, অর্থনৈতিক স্বতন্ত্রতা, অর্থনৈতিক স্বাধীনতা। এই অর্থনৈতিক স্বাধীনতা কি? আগের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বলতে গিয়ে আমি বুঝিয়েছিলাম, স্ট্র্যাটেজি বলবো না, ইনভেস্টমেন্টের কৌশল বলতে আমি বুঝিয়েছিলাম যে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি কীভাবে আপনার খরচকে প্রতি বছর বছর বাড়িয়ে দেয়, প্রতি দিন দিন মুদ্রাস্ফীতি বাড়ে। তো এই মুদ্রাস্ফীতিকে বিট করার জন্যই আমরা ইনভেস্ট করছিলাম। এবার এবার আমি এমন একটা অর্থ যদি উপার্জন করতে পারি যেটা যেটা আজ থেকে 10 বছর বা 20 বছর পর যেটা করলে আমার কোনো অর্থনৈতিক চিন্তা থাকবে না, এটা এক ধরনের ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলতে পারেন। আরেকটা বিষয় আছে, সেটা হলো আপনি কাজ করেন। আমি আগেই বলেছিলাম যে বেশিরভাগ মানুষ সিংহভাগ মানুষ তারা কাজ করেন, তারা ব্যবসা করেন, তারা চাকরি করেন, তাদের নিজের খুশি মতো, তাদের মনের যে ইচ্ছা, সেই ইচ্ছা মতো কাজ বা চাকরি তারা পান না। তারা সংসার চালানোর জন্য বাধ্য হয়ে ইচ্ছার বিরুদ্ধে। আমি বলেছিলাম যে কেউ চাকরি করে বা কাজ করে ব্যবসা করে খুশি নয়, মন থেকে পুরোপুরি খুশি নয়। এটা যেন একটা বার্ডেন। সংসার চালাতে হবে, খরচগুলো করতে হবে। কিন্তু যদি আমরা এমন একটা অবস্থায় যাই যেখানে গিয়ে আমাদের বাধ্যতামূলক কাজের প্রয়োজন নেই, হ্যাঁ কাজ তো করবই, কিন্তু সেটা আমার মনের ইচ্ছে মতো, কারণ ওই ওই চাকরির পয়সায় সংসার চালানোর চিন্তা আমাকে করতে হবে না। আমার এমন একটা অর্থ থাকবে যেটা আমাকে প্রতি মাসে মাসে, বছরে বছরে আমার কাঙ্ক্ষিত অর্থটা আমাকে প্রদান করবে। এই অবস্থায় যদি আপনি আসতে পারেন তবে আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি বা অর্থনৈতিকভাবে স্বাধীন। আসলে কি জানেন, আপনি যে কোম্পানিতে চাকরি করেন, আপনি যে ফ্যাক্টরিতে কাজ করেন, আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন, সেখানে আপনি সমস্ত মেধা, আপনার বুদ্ধি, আপনার সমস্ত পরিশ্রম আপনি দেন, নিজের জন্য দেন না। আপনি আপনার মালিককে বড়লোক করার জন্য দেন, মালিকের উন্নতির জন্য দেন। তাতে আপনার মনের ইচ্ছে থাক বা না থাক, এটা কোনো ম্যাটার করে না। আসলে আপনি একজন লেবার, আমি একজন লেবার। আমার মনের ইচ্ছার বিরুদ্ধে শুধু সংসার চালানোর জন্য আমাদের সংসার চালানোর জন্য আমাদেরকে কাজ করতে হচ্ছে। তাতে মনের ইচ্ছা বোধহয় খুব বেশি আনন্দ সহকারে আমরা কাজ করতে পারি না। তাই দেখবেন সবাই চেষ্টা করে একটা এক্সট্রা কিছু উপার্জন করার জন্য। তাহলে আমরা এমন একটা অর্থ যদি ইনকাম করতে পারি যেখানে আমরা মন থেকে আমরা খুশি হয়ে কাজ করতে পারবো, এই বাধ্যতামূলক পরিশ্রমটা করতে হবে না। তো অর্থনৈতিক সচ্ছলতা আনার জন্য কি করতে হবে, ইনভেস্টিং জার্নিতে কি করা উচিত, ফাইন্যান্সিয়াল ফ্রিডম আনার জন্য কত টাকা আপনার লাগবে, চলুন একটি হিসাবের মাধ্যমে আমরা বুঝে নিই।
ধরে নিই আমাদের বাৎসরিক মুদ্রাস্ফীতির হার 6% এবং আপনার মাসিক খরচ 20,000 টাকা। এবার আমরা দেখি 10 বছর, 20 বছর বা 20 বছর পর আপনার মাসে কত টাকা খরচ হতে পারে। 6% ধরলাম। এবার 10 বছরে দেখি কত লাগছে। আপনার 10 বছর পর খরচা হবে মাসে 36,280, মানে ওই 37,000 টাকা আপনার খরচ হবে। এবার চলুন 20 বছরের হিসাব করা যাক। আমাদের মুদ্রাস্ফীতির হার একই 6%। তাহলে 20 বছর পর আপনার মাসিক খরচা হবে প্রায় 65,800, অর্থাৎ প্রায় 66,000 টাকা, 66,000। এবার চলুন 30 বছরে দেখা যাক। 30 বছর পর আপনার মাসিক খরচ কত হবে। এক্ষেত্রে আপনার খরচ হবে মাসে প্রায় 1,20,000 টাকা। এই হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে গেলে এই টাকাটি লাগবে। আশা করি হিসাবটা আপনারা বুঝতে পেরেছেন যে কত বছর পর কত টাকা হলে আপনারা ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবেন। তো এই টাকাটা আমরা কিভাবে উপার্জন করব, কিভাবে জমাবো, এটা করার একমাত্র উপায় ইনভেস্টমেন্ট। হ্যাঁ, তাহলে কি আমি চাকরি করব না, ফ্যাক্টরিতে কাজ করব না? অবশ্যই করব। সেখানকার কিছু অর্থ আমাকে ধীরে ধীরে এমনভাবে ইনভেস্ট করতে হবে যাতে ওই কাঙ্ক্ষিত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত অর্থটা আমাদের আসতে শুরু করে। আপনার বয়স 20, আপনার সোনার সময়, একদম স্বর্ণযুগ আপনার। কারণ আপনার 20 বা 25 বছর নির্দিষ্ট লক্ষ্যে ইনভেস্ট করতে থাকেন, তো অবশ্যই ফাইন্যান্সিয়ালি ফ্রি হবেন। যাদের বয়স 40, 45 বা 30, তারাও যদি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে, নির্দিষ্ট স্ট্র্যাটেজি নিয়ে, একদম নির্দিষ্ট লক্ষ্যে স্থির থেকে এবং মানসিক চিন্তা দূর করে, যেটা আমি বলেছিলাম মানসিক শান্তির প্রয়োজন, সেটা দূর করে কিছু কিছু করে অর্থ জমিয়ে যদি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবেন। কীভাবে পারবেন সেটাই আমার এই ভিডিওর, আমার এই ইউটিউব জার্নির মূল বিষয়। দেখুন, আমি আপনাকে পথ বলে দিতে পারি, অত বড় মহাপণ্ডিত আমি না হলেও আমি যেটুকু শিখেছি সেটুকু দিয়ে আপনাদেরকে অনেকটা সাহায্য করতে পারি, আপনাদের চলার পথটা অনেকটা ত্বরান্বিত করতে পারি। হয়তো তাহলে আপনারা বলবেন, তুমি কি অর্থনৈতিকভাবে স্বাধীন? না, এখনো হয়নি হয়তো, কিন্তু সেই পথে অনেকটা এগিয়ে গেছি। আর 10 বছর 15 বছরের মধ্যে আমার চাকরি করার বা অন্য কাজ করার প্রয়োজন হবে না। সেটাও আমি পরবর্তী জার্নিতে আপনাকে দেখাবো। আমি আবার বলছি, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমার এই চ্যানেলটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে। কিন্তু আপনাদেরকে আমি পথ দেখাতে পারি। আমার এতদিনের অভিজ্ঞতা, আমার এই অভিজ্ঞতার মাধ্যমে যেটুকু শিখেছি এবং যেটুকু আমি কাজ করছি এখন, আমি আমার আমার অর্থনৈতিক চিন্তা আগের থেকে অনেক কম। আমি পুরোপুরি ইকোনমিক্যালি স্বাধীন না হলেও আমার অতটা টেনশনও নয়। আমি নিশ্চিত যে আমি হয়তো কিছুদিনের মধ্যে সেটা অ্যাচিভ করে ফেলব। তো আমি যেটুকু শিখেছি, যেভাবে এগোচ্ছি, সেভাবেই আপনাদেরকে আমি বলার চেষ্টা করব আমার পরবর্তী বিষয়গুলিতে। তো আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়ার জন্য, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য পাওয়ার জন্য ইনভেস্টমেন্ট করতে হবে। কীভাবে করবেন? কতটা রিস্ক নেবেন, কতটা কোন জায়গায় ইনভেস্ট করলে আপনি তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন, কোথায় ইনভেস্ট করলে আপনার একটু দেরি হবে, এই সমস্ত বিষয়গুলি আমাদের পরবর্তী পর্বগুলিতে আমি ধীরে ধীরে আপনাদেরকে বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব।
তাতে যদি আপনাদের ইনভেস্টিং জার্নিতে আমি কিছু ভ্যালু অ্যাড করতে পারি, তবে আমি নিজেকে ধন্য মনে করব। এই ভিডিওগুলি করার ক্ষেত্রে আমার একটাই উদ্দেশ্য, ইনভেস্টমেন্ট জার্নিতে সকলের জীবন সুন্দর হোক, সকলে ভালো থাকুন। আমার চ্যানেলের মোটো এটা, দেখবেন, লেটস লার্ন লাইফ টুগেদার। আমার প্রত্যেকটা ভিডিও করতে আমি যে চিন্তাভাবনা নিয়ে করি, তাতে যদি আপনারা লাইক করেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, তো আমি আরও অনুপ্রেরণা পাই। আপনাদের প্রত্যেকটা সাবস্ক্রাইব, প্রত্যেকটা লাইক আমাকে নতুন করে উদ্বুদ্ধ করে। আমার মনে হয় যে আমি কারো জীবনে ভ্যালু অ্যাড করতে পারছি। তাই দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন ও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটিকে ক্লিক করবেন, যাতে আমার ভিডিওগুলি আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। ধন্যবাদ।